হ্যালো এভরিওয়ান, আজকে আমি শ্রদ্ধা কাপুরের স্ত্রী টু মুভির আইনেই যে ভিডিও সংটা রয়েছে সেটার মেকআপ লুকটাকে রিক্রিয়েট করতে চলেছি। তো তোমরা ডান্সটা তো আগেই দেখে নিয়েছো, আর যারা যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে এসো। তো তার জন্য আমি প্রথমেই আলমারিটা খুলে শাড়ি খুঁজছিলাম যে কোন শাড়িটা পরা যায়। তো একটা শাড়ি সিলেক্ট করে নিয়েছি। এটা হচ্ছে একটা পাতলা নেটের শাড়ি। আমার মনে হলো এই শাড়িটার সাথে এই লুকটা ভালো মানাবে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই লুকটাকে আমি রিক্রিয়েট করব। তো চলো আমি শাড়িটা পরে আসি। তো আমার শাড়ি পরা হয়ে গেছে, এইবার আমি মেকআপটা শুরু করব। তার জন্য মাথায় একটা ব্যান্ড লাগিয়ে নিয়েছি সবার প্রথমেই। ফার্স্টেই আমি দেখো একটা নারকেল তেল নিয়ে নিয়েছি। তো আমি যখনই কোনো মেকআপ ভিডিও করি বা মেকআপ করি কোথাও যাওয়ার আগে, তো সবার প্রথমে আমি মুখে একটু নারকেল তেল মেখে নিই, যাতে স্কিনটা একটু অয়েলি হয়, একটু গ্লো করে। শুধুমাত্র মেকআপ নয়, আমি সবসময় মুখে নারকেল তেলটা ইউজ করি, কারণ আমার অয়েলি স্কিন একটু বেশি ভালো লাগে। আমি সারা মুখে আর গলাতে দেখো ভালো করে তেলটাকে মেখে নিয়েছি। তো এরপর আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ব্লু হেভেনের প্রাইমার। তো চলো এটাকেও মেখে নিই। আমি কোনো মেকআপ আর্টিস্ট নই, আমি ছোটো থেকেই সাজতে ভালোবাসি। তো আমার যেটা মনে হয় আমি সেটা ইউজ করি। আমি মুখে কোনো উল্টোপাল্টা জিনিস ইউজ করি না, কারণ আমার সেনসিটিভ স্কিন। তো যাই উল্টোপাল্টা মাখি না কেন আমার মুখে অ্যালার্জি বেরিয়ে যায়। তো সেই জন্যই আমি ইউজ করি না। তো আজকে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, শুধু কনসিলার দিয়ে পুরো মেকআপটা করেছি। তো তার জন্য পুরো মুখে চলো কনসিলারটা আমি লাগিয়ে নিই। আমি ভালো করে পাফ দিয়ে ভালো করে মুখে মেকআপটা পুরো সেট করে নিয়েছি, মুখে আর গলায়। এরপর চলো আমি আইব্রোটা সেট করে নিই। আমার অনেক দিন হয়ে গেছে আইব্রো আমি কাটিনি, প্রায় 1 মাস হতে চললো। তো এর ওপর দিয়েই আমি ভালো করে করে নিয়েছি, অল্প হালকা করে করে। এরপর আমি হালকা করে কাজল পরে নিচ্ছি। আমার চোখগুলো যেহেতু বড় বড়, কাজল না পরলে একদমই ভালো লাগবে না। আমি সবসময় কাজল, চোখে আইলাইনার, কাজল আমি বেশি ইউজ করি না, কারণ একবার কেটে গেলে আমার চোখ পুরো কালি কালি হয়ে যায়, সেই জন্য ইউজ করি না। তো চলো এবার আমি লিপস্টিকটাকে পরে নিই। আমার লিপস্টিক পরতে ভীষণ ভালো লাগে। তো লিপস্টিকটা আমি অনেকটা সময় ধরে পরি, মানে একদম পুরো পারফেক্ট করে পরার চেষ্টা করি। আমার মেকআপ লুকটার সাথে ম্যাচ করে আমি একটা ডিপ মেরুন কালারের একটা শেড নিয়ে নিয়েছি লিপস্টিকের। আর আমার ঠোঁটগুলো মানে লিপসগুলো যেহেতু একদম সরু সরু, সেই জন্য ভালো করে আমার লিপ লাইনার লাগে না, আমি লিপস্টিক দিয়ে ভালো করে ড্র করে তারপর লিপস্টিকটাকে সুন্দর করে পরি। আমার তার জন্য অনেক সময় লাগে পরতে। দেখো একদম ঠিকঠাক হয়েছে কিনা আমি জানি না, সাইডে লেগে লেগে গেছে। আমি ভালো করে আয়না দিয়ে দেখে নিচ্ছি, কারণ ক্যামেরায় আমি ওইভাবে কোনো সাজতে পারি না ঠিক করে। তো তারপর যেটা আমার ভালো লাগে, লাল লাল গালগুলো, আমি একটা লিপস্টিক দিয়ে একটু গালগুলো ব্লাশ লাগিয়ে নিয়েছি। আমার আইশ্যাডো প্যালেটটা খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য আমি লিপস্টিক দিয়ে হালকা করে চোখে আইশ্যাডো পরে নিয়েছি। তো এরপর আমি মাস্কারা লাগিয়ে নিচ্ছি। আমি সবসময় এত কিছু চোখে লাগাই না, কারণ আমার চোখ পুরো কালি কালি হয়ে যায় আর চোখ থেকে জল বেরোতে থাকে। তো এরপর আমি দেখো চোখের কোনায়, কপালে আর ঠোঁটের এই তলাটাতে আমি ভালো করে হালকা করে আইলাইনার দিয়ে ডিজাইন করে নিচ্ছি, কারণ এই মেকআপ লুকটাতে এরকমটাই ছিল। তো আমি রেডি হয়ে গেছি। এরপর চলো চুলটা আঁচড়ে নিই। তো আমি একদম পুরো ফাইনালি রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আগেও বলেছি তোমাদের, আবারও বলছি, আমি কোনো মেকআপ আর্টিস্ট নই। আমার যতটুকু ইচ্ছে হয় আমি ততটুকুই সাজি, খুব কম মেকআপের প্রোডাক্ট দিয়ে। তো আমার যদি এই লুকটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। काटी रात मैंने खेतों में तू आई नहीं, काटी रात मैंने खेतों में तू आई नहीं।